হ্যালো গাইস, ট্রাভেলিং সাপোর্ট উইথ সুব্রত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমাদের আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে, সেটা হলো শ্রী রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরের সৌন্দর্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মন্দিরে কিভাবে আসতে হবে, কিভাবে আসলে সুবিধা হবে, তোমাদের এই ভিডিওর মাধ্যমে সবকিছু আমরা তুলে ধরবো। আমরা অলরেডি চলে এসেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। তো এইখানে আসতে হলে এই জায়গাটা আসতে হলে আপনাদেরকে যদি শিয়ালদা থেকে বনগা লাইন ধরেন তাহলে মধ্যমগ্রাম বা নিউ ব্যারাকপুর স্টেশন নামতে হবে। সেখানে নেমে অটোই করে আপনাদেরকে মুড়াগাছা আসতে হবে। মুড়াগাছায় এসে আপনাদেরকে কালীভাটা মোড় আসলেই এই মন্দিরটা দেখতে পাবেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে মেন লাইন হয়ে আসেন তাহলে সোদপুর স্টেশনে নামবেন। সোদপুর স্টেশন থেকে নেমে অটো ধরে সেই একই জায়গা মুড়াগাছা থেকে ওইখান থেকে আবার অটো ধরবেন, অটো ধরে কালীভাটা মোড়। এইভাবেই আপনাদেরকে আসতে হবে। আর যদি গাড়িতে আসেন তো কোনো ব্যাপার না, জিপিএস এ লিখবেন যে কালীভাটা মোড়, লিখে মন্দিরের সামনে চলে আসবেন। সো গাইস, গেটের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বাদিকে যে ফাঁকা জমিটা আছে এটাই হলো পার্কিং প্লেস। এখানেই সবাই গাড়ি পার্কিং করে। মন্দিরের বাইরে থেকে আপনারা হেঁটে যাওয়ার সময় মন্দিরের দেওয়ালে অসাধারণ দেবদেবীর মূর্তি আপনারা আঁকা দেখতে পারবেন। এখানে অসাধারণ দেবদেবীর মূর্তি আঁকা আছে। মন্দিরের বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের গেটের কাছে আমরা চলে এসেছি। মন্দিরের গেটের ওপরে সুন্দর একটি কপিধ্বজ রথ রয়েছে এবং মন্দিরের গেটেই আপনাদের মন্দির কখন খুলবে কখন বন্ধ হবে সেই সময়সূচি রয়েছে। মন্দিরের বাইরে ঘুরতে ঘুরতে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাদিকে তোমরা হনুমান মন্দির দেখতে পারবে। এখানে তিনটে দেবতার মন্দির আছে। এক আছে হনুমান মন্দির, দুই রাধাকৃষ্ণের মন্দির, তিন শিব পার্বতীর মন্দির। তো মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা বাদিকে প্রথমেই হনুমান মন্দিরটি তোমাদেরকে আগে চোখে পড়বে, তারপর রাধাকৃষ্ণের মন্দির, তারপর শিব পার্বতীর মন্দির। তোমরা রাধাকৃষ্ণের মন্দির, শিব পার্বতীর মন্দির সবই আমরা দেখাবো, দেখতে থাকো। হনুমান মন্দির থেকে একটুখানি বেরিয়ে সোজা এসে বাঁদিকে তোমরা রাধাকৃষ্ণের মন্দির দেখতে পারবে। রাধাকৃষ্ণের মন্দিরের গেটের ওপরে রাধা কৃষ্ণের এত সুন্দর একটা মূর্তি আছে যেটা এই মন্দিরটার সৌন্দর্য আরো ভীষণভাবে আকর্ষণ করেছে। শ্রীকৃষ্ণের মন্দির থেকে বেরিয়ে তোমরা মহাদেবের মন্দিরের গেটের দিকে যেতে যেতে বাঁদিকে দেখতে পারবে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর অনেক লীলার চিত্র। এই চিত্রগুলো দেখতে দেখতে তোমরা চলে আসবে মহাদেবের মন্দিরের প্রথম গেটে। মন্দিরের এক গেট থেকে অন্য গেটে যাওয়ার সময় তোমরা দেখতে পারবে বাঁদিকে মহাদেবের ধ্যানকে কেন্দ্র করে অনেক মুনি ঋষি ধ্যান করছে। মন্দিরের এই সৌন্দর্য মহাদেবের ধ্যানকে কেন্দ্র করে আরো ভীষণভাবে আকর্ষণ করেছে। মহাদেবের মন্দিরের এটা হলো আরেকটি গেট। এই গেট থেকেই দেবাদিদেব মহাদেব ও মাতা শিব পার্বতীকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই মন্দিরের এটাই হলো শেষ গেট। তো গাইস, মন্দিরের আমরা শেষ প্রান্তে চলে এসেছি এবং ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে মন্দিরে তোমরা আসবে, কি কি মন্দিরে আছে, মন্দিরের সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলিদের মধ্যে। এছাড়াও ভিডিওর শেষ প্রান্তে আমরা মন্দিরের চারিপাশে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি বিক্রি করা হয়, তা আমরা এই বিষয়েও তোমাদেরকে কিছু সঠিক তথ্য দিয়ে যাব ভিডিওর শেষ প্রান্তে। আপনাদের কি এরকম ঠাকুর কি নিজের বাড়িতেই বানানো হয় নাকি এমনি আর এটা কি আপনারা নিজেরা গিয়েই মার্কেটে বিক্রি করেন পাইকারিতে? আপনাদের এমনি কোম্পানির নাম কি, কোনো কোম্পানি আছে কি?
হ্যাঁ, কালাচাঁদ শিল্পায়ন। তো গাইস দেখতে পারো এখানে কালাচাঁদ শিল্পায়ন বলে একটা মৃৎশিল্প আছে। এখান থেকেই তোমরা চাইলে ঠাকুর কিনতে পারো। আপনারা ডাইরেক্ট ঠাকুর বিক্রি করেন তো? হ্যাঁ, এখান থেকে তোমরা অবশ্যই যদি চাও এখানে এসে ঘুরতে এসে ঠাকুর কিনতে পারো এবং অনেক সস্তায় ঠাকুর পাওয়া যায়। কি আপনাদের এখানে তাও কিরকম দাম হয়, কিরকম হাইটে কিরকম দাম? এইটা 450, আর এগুলো 350। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকিমা, চলো, থ্যাংক ইউ।